আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 15তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা সিএসএস টেক্সট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সিএসএস ফন্ট নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো আমাদের index.html ফাইল। তো গত পর্বের কোডগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে দেখেন স্টাইলের ভিতরে আমাদের এই স্টাইলগুলো আছে, আমি রিমুভ করে দিলাম এবং এখানে জাস্ট পি ট্যাগটা রাখলাম এবং এটা রিমুভ করে দিলাম। ওকে, তো দেখেন আমাদের এই আছে। তখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু পি ট্যাগটা আছে। ওকে, এখন আমি CSS ফন্টস নিয়ে যেহেতু আজকের পর্ব আলোচনা করতেছি, তো প্রথমে আমাদের থাকবে ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট গুগল, ফন্ট শর্টহ্যান্ড। অর্থাৎ এই জিনিসগুলো আমরা CSS ফন্টের মধ্যে ব্যবহার করব। তো একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রথমটাই হলো আমাদের ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমাদের যে ফন্টটা থাকবে সেটা দেখতে কিরকম হবে সেটা আমরা বলে দেবো ফন্ট ফ্যামিলির মাধ্যমে। তাহলে এখানে দেখেন যেহেতু আমাদের একটা পি এলিমেন্ট নিয়েছি বা পি সিলেক্টর, এখন এই পি সিলেক্টরটা ধরে আমি স্টাইল করব। তাহলে পি নিলাম, নেওয়ার পরে এখানে এখন স্টাইল করব। আমি ফন্ট হাইফেন ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা কোন ফন্টটা দিতে চাচ্ছি সেটার নাম বলে দিতে হবে। তো এখানে দেখেন আমি ফন্টের নাম দিলাম, মনে করেন জোকার ম্যান। তো জোকার ম্যানের যে ফন্টটা আছে সেটা আমার এখন ব্রাউজারের মধ্যে চলে আসবে। আমি ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন এটা জোকার ম্যান হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, এটা জোকার ম্যান হবে না, এটা হবে এরিয়াল। এরিয়াল দিয়ে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এটা এরিয়াল হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা কোনো একটা ফন্ট দিতে পারবো। তো এইখানে ফন্ট নিয়ে যখন আমরা কাজ করব একটা জিনিস মাথায় রাখবেন, বিভিন্ন ব্রাউজার আছে যেমন গুগল ক্রোম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার। তো অনেক সময় দেখা যাবে কোনো একটা ব্রাউজারে এই ফন্টটা সাপোর্ট করবে না, অন্য একটা ফন্ট সাপোর্ট করবে। তা আমরা তিনটার মতো ফন্ট দিয়ে রাখবো, যেন একটা ফন্ট যদি সাপোর্ট না করে তাহলে দ্বিতীয় ফন্টটা নিয়ে দিবে। যেমন এটা কি রকম, যেমন আমি এখানে দিলাম এরিয়াল। এরিয়াল দেওয়ার পরে এখানে আরেকটা ফন্ট নিতে যাচ্ছি জোকার ম্যান। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে এরিয়াল সে প্রথমটা সাপোর্ট করতেছে, নিয়ে নিছে। যদি কোনো কারণে এরিয়ালটা সাপোর্ট না করতো তাহলে সে জোকার ম্যানে চলে যেত। এইভাবে কমা দিয়ে আমরা আরেকটা ফন্ট দিতে পারবো। তো এখানে দেখেন আমরা যতগুলো ফন্ট ইউজ করবো ওইভাবে কমা কমা দিয়ে ইউজ করব। তো এখানে আরেকটা জিনিস বেশি মাথায় রাখবেন, সেটা হলো আমাদের এখানে দেখেন দুইটা ফন্টে ইউজ করছি একটা সিঙ্গেল ওয়ার্ডের, মানে এটা একটা ওয়ার্ড এবং এটা আরেকটা ওয়ার্ড। তো এমনও হইতে পারে আমাদের ফন্টের নামটা একের অধিক ওয়ার্ড হইতে পারে। যেমন এটা একটা ফন্ট আমি লিখলাম টাইমস নিউ রোমান। তো এখানে দেখেন আমার তিনটা ওয়ার্ড মিলে একটা ফন্টের নাম। তো এইরকম যদি আমাদের একের অধিক ওয়ার্ড থাকে তো সেই ফন্টটা যখন ইউজ করব এটা অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে ইউজ করতে হবে। সেটা কি রকম দেখেন, আমি মনে করি এটা তিনটা ফন্ট দিতে চাচ্ছি, যে প্রথম ফন্টে আমি ওইটা ইউজ করব যেটা একের অধিক ওয়ার্ড আছে। তাহলে আমি এই সিঙ্গেল কোটেশনের ভিতরেও দিতে পারি অথবা ডাবল কোটেশনের ভিতরেও দিতে পারি। তাহলে আমি এইটা দিলাম, দেখেন টাইমস নিউ রোমান। যেহেতু আমার এটা একের অধিক ওয়ার্ড আছে তাহলে আমি অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম। দেখেন এখন দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন এটা টাইমস নিউ রোমান ফন্টের হয়ে গেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আরেকটা ফন্ট যদি আমি এখানে ইউজ করি, এটা যদি একের অধিক ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। তো আমি যেহেতু পরের ফন্টটা ইউজ করলাম, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড এবং এটাও সিঙ্গেল ওয়ার্ড, এই জন্য কোটেশনের ইউজ করার দরকার নাই। ওকে, তো এটা গেল আমাদের ফন্ট ফ্যামিলি। তারপরে থাকবে আমাদের ফন্ট স্টাইল। তাহলে আমি লিখবো ফন্ট হাইফেন স্টাইল। ওকে, তো ফন্ট স্টাইলের মধ্যে আমরা কয়েকটা জিনিস স্টাইল করতে পারবো। একটা থাকবে আমাদের নরমাল। নরমাল দিলে আমাদের বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে নরমাল। তারপর আমি দিতে পারবো ইটালিক, তাহলে এটা আমাদের
ইটালিকের মতো হয়ে যাবে, অর্থাৎ লাইনটা একটু বেঁকে যাবে। দেখেন যে ইটালিক হয়ে গেল। এখন আমরা ইউজ করতে পারবো অবলিক। অবলিক যদি ইউজ করি এটাও অনেকটা ইটালিকের মতো। ওকে, এখন দেখেন আমি ফন্ট স্টাইল ইউজ করলাম। তো আমরা আরো জিনিস ইউজ করতে পারবো ফন্ট হোয়াইট, অর্থাৎ এই ফন্টটা আমাদের কি রকম হোয়াইট হবে সেটাও আমরা দিতে পারবো, ফন্ট হাইফেন হোয়াইট। তো ফন্ট হোয়াইটের ক্ষেত্রে আমরা বোল্ড দিতে পারি, অথবা বোল্ডার দিতে পারি, অথবা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, যেমন এখানে, অথবা নর্মালও দিতে পারি। যেমন আমি নর্মাল দিলাম, নর্মাল দিলে যেটা হবে আমাদের যা আছে তাই থাকবে। আমি যদি বোল্ড দেই তাহলে জিনিসটা বোল্ড হয়ে যাবে। দেখেন এটা আমি বোল্ড দিলাম, দিয়ে এখন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, এটা আমাদের বোল্ড হয়ে গেল। অথবা যদি আমি বোল্ডার দেই এটাও অনেকটা বোল্ডের মতোই কাজ করবে, যেমন বোল্ডার দিলাম, দিয়ে ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন বোল্ডার আছে। অথবা আমরা 100 থেকে 900 পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তো 100 থেকে 500 পর্যন্ত মূলত নর্মালের মতোই লেআউটটা আসবে। যেমন আমি 100 দিলাম, দিয়ে ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন এটা আমার নর্মালের মতো আসতেছে। যদি আমি 500 দেই তাহলেও হয়তো বা নর্মালের মতোই আসবে। দেখেন 500 দিলাম, দেওয়ার পর ব্রাউজারটা রিলোড করলাম, এই নর্মালের মতোই আছে। যখন আমি 600 দিব, 600, তাহলে একটু বোল্ড হবে। দেখেন এটা 600 দিয়ে ব্রাউজারটা রিলোড করলাম, এখন এটা বোল্ড হয়ে গেছে। তো আমরা এইভাবে 900 পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ওকে, তো এটা গেল আমাদের ফন্ট হোয়াইট। তারপরে আমাদের আরেকটা জিনিস থাকবে ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট হাইফেন ভেরিয়েন্ট। ওকে, তো ফন্ট ভেরিয়েন্টের মধ্যে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারবো। একটা হলো নরমাল, যেটা নরমাল বাই ডিফল্ট থাকবে। দেখেন নরমাল দিলাম, নরমালি আছে। এখন এখানে দেখেন আমরা চারটা ওয়ার্ড আছে, একটা আছে লরেম, ইপসাম, ইজ, সিম্পলি। তো এখানে দেখেন প্রতিটা ওয়ার্ডের, যেমন এই ওয়ার্ডের শুধু এখানে পুরো সেন্টেন্সটার প্রথম যে একটা অক্ষর আছে, লেটার আছে, এটা কিন্তু ক্যাপিটাল লেটারের, এলটা, আর বাকিগুলো সব স্মল লেটারের, এবং আইটাও এখানে ক্যাপিটাল লেটারের। তো আমি যেটা করব এখন, যে সবগুলো ক্যাপিটাল লেটারের হবে কিন্তু এখানে স্মল থাকবে। যেমন এখানে দেখেন ওটা স্মল, আরটা স্মল, এই জন্য আমি যেটা ইউজ করবো ফন্ট ভেরিয়েন্টের মধ্যে স্মল ক্যাপস। দেখেন স্মল ক্যাপস ইউজ করলাম করে। এখন যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমার সবগুলা ক্যাপিটাল লেটারের হয়েছে, কিন্তু প্রথমটা আপনার বড় আর বাকিগুলো ছোট আকারে আসতেছে, ক্যাপস লকের মতো হয়েছে। তো এটা হলো আমাদের ফন্ট ভেরিয়েন্টের স্মল ক্যাপস। ওকে, তারপরে আমরা যেটা করবো ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ নিয়ে অলরেডি আমি অনেকটি উদাহরণ দিয়েছি। তো এখানে আমরা অসংখ্য ফন্ট সাইজ দিতে পারবো, সেটা পিক্সেল অথবা ইএমএ। তো আমি মনে করি পিক্সেলে দিচ্ছি 40 পিক্সেল। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে এটা আমাদের দেখেন 40 পিক্সেল পরিমাণ ফন্ট সাইজ দিয়ে দেব। ওকে, তো ফন্টের মধ্যে আমরা কালারও ইউজ করতে পারবো, যেটা টেক্সট কালার, সেটা আমরা অলরেডি করছি। তো আমাদের এই কয়েকটা জিনিস গেল, একটা গেলো ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, তারপর ফন্ট সাইজ। এখন আরেকটা জিনিস দেখেন গুগল ফন্ট, ফন্ট গুগল, অর্থাৎ গুগল থেকে আমরা কিভাবে ফন্টগুলো সাপোর্ট দিতে পারবো। তাহলে যে জিনিসটা আমাকে করতে হবে, আমি গুগলে চলে যাচ্ছি, যে লিখবো ফন্ট গুগল ফন্ট। ওকে, গুগল ফন্ট। ওকে, গুগল ফন্টস লিখে সার্চ করলাম, দেখেন এখানে সবার উপরে চলে আসছে fonts.google.com। তো এটাতে আমি যাব, যাওয়ার পরে এখন দেখেন এখানে অসংখ্য ফন্ট আমার চলে আসছে। এখন আমি কোন ফন্টটা নিতে চাচ্ছি এটা আমাকে আগে সিলেক্ট করতে হবে, বা মনে মনে স্থির করতে হবে যে আমি এই ফন্টটা নিব। এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে, তো আমি মনে করেন এই ফন্টটা নিতে চাচ্ছি, ওয়াসওয়ার্ড। ওকে, ওয়াসওয়ার্ড, আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আমার এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে সিলেক্ট দিস স্টাইল, আমি এটাতে ক্লিক করতে হবে, যে স্টাইলটাকে আমি নিতে চাই নাকি। সিলেক্ট দিস স্টাইল, যখন আমি এটাতে ক্লিক করব দেখেন যে এটা আমার এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন আমাকে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা নিতে হবে, লিঙ্কটা নিয়ে সাপোর্ট দিতে হবে। তাহলে আমি দুইটা লিঙ্ক কপি করতেছি, কপি করে এটা আমার কোথায় সাপোর্ট দিব, সেটা হলো আমাদের এই যে হেড ট্যাগের ভিতরে, যে কোনো এক জায়গায়। তো হেড ট্যাগের ভিতরে মনে করেন আমি এইখানে সাপোর্ট দিয়ে দিলাম, অথবা এই স্টাইলটার নিচে সাপোর্ট দিয়ে দিলাম, এই লিঙ্কের নিচে অথবা এই টাইটেলের নিচে। দেখেন এখানে আমি সাপোর্ট দিলাম এই লিঙ্কগুলা। তারপরে যেটা করতে হবে,
এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর নিচে দেখেন একটা স্টাইল আছে, এই স্টাইলটা আমার নিয়ে আসতে হবে, যে ফন্ট ফ্যামিলি ওয়াজ ওয়াল্ট, আর এখানে সেন্স সেরিফ দেওয়া আছে। তো এটা আমি পুরোটা স্টাইলটা কপি করে নিয়ে আসবো। ওকে, কপি করলাম। কপি করে এই যে আমাদের যে আগে যে একটা ফন্ট ফ্যামিলি স্টাইলটা আছে, এটা আমি এখানে রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে এখন আমি এই স্টাইলটা দিলাম, এটা আমি গুগল থেকে এখান থেকে নিয়ে আসছি। ওকে, তো এটা নিয়ে আসলাম, এটা দিলাম, দিয়ে এখন আমি এটা সেভ করলাম। তাহলে আমি ফন্ট দিলাম ওয়াজ ফন্ট, আর এখানে স্যান্স সেরিফ, আর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম গুগল ফন্টের যে দুইটা লিঙ্ক। এখন আমি এটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের এটা ওয়াজ ফন্ট এর ফন্টটা হয়ে গেছে। তো এইভাবে আমরা গুগল থেকে নিয়ে আসতে পারবো। তো এখানে দেখেন আমার একটা অ্যাড আছে, আমি চাইলে এটা যখন এখানে ক্লিক করবো এটা রিমুভ হয়ে যাবে, অথবা রিমুভ অল দিলে পুরোটা রিমুভ হয়ে যাবে, আমরা আরেকটা নিয়ে আসতে পারবো। যেমন আমি এখানে ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে অন্য একটাও নিয়ে আসতে পারবো, আর এটা এখান থেকে রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো অন্য একটা এইভাবে ক্লিক করে ওইখান থেকে লিঙ্কটা নিয়ে আসবো, আর এখানে শুধু স্টাইলটা দিয়ে দিব। তো এই হলো মূলত আমাদের গুগল ফন্ট, আমরা গুগল থেকে ফন্ট নিয়ে আসতে পারবো। তো এখন সবার লাস্টে যেটা, এটা হলো শর্ট হ্যান্ড। তো এখানে দেখেন আমরা কয়েকটা জিনিস ইউজ করলাম, একটা ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, তারপরে ফন্ট হোয়াইট, তারপরে ইউজ করলাম আপনার ফন্ট সাইজ। এই 4-5টা জিনিস আমি একটা লাইনেও প্রকাশ করতে পারবো, সেটা হলো শর্ট হ্যান্ড মেথড। সেটা কিরকম দেখেন, আমি এখানে তখন লিখবো ফন্ট, শুধু ফন্ট। ওকে, ফন্টস লিখলাম। দেখেন ফন্টসের মধ্যে এখন আমি কয়েকটা জিনিস দিতে চাচ্ছি। সেটা কি, প্রথমে মনে করেন দিলাম স্টাইল। তো স্টাইল দিলাম মনে করেন আমি অবলিক বা ইটালিক দিলাম, মনে করেন ইটালিক। তারপরে এটার মধ্যে আমি দিতে চাচ্ছি যে ফন্টের ওয়েট কি হবে, মনে করেন দিলাম 600। তারপরে আমার ফন্টের কি হবে, সাইজ কত হবে, মনে করেন 40 পিক্সেল আছে, আমি দিলাম 30 পিক্সেল। তারপরে দেখেন আমার ফন্টের একই হবে, মনে করেন ফন্ট ফ্যামিলিটা কি হবে, তাহলে ফন্ট ফ্যামিলিটা মনে করেন আমি এটাই কপি করতেছি। কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি 40 পিক্সেলই রাখতেছি জাস্ট ওই জিনিসটা দেখানোর জন্য, আর ফন্ট ভেরিয়েন্ট আমার ওইখানেই থাকলো। আর এটা আমি মনে করেন কমেন্টে রেখে দিলাম, অথবা রিমুভও করে দিতে পারি, তো কমেন্টে রেখে দিলাম। কমেন্টে রাখলেও আপনারা জানেন যে কাজ করে না। ওকে, তাহলে আমি এটাও কমেন্টে রেখে দিলাম। তাহলে দেখেন এই সাইটটা স্টাইল আমি 4 লাইনে ডিক্লেয়ার করেছিলাম, এখন সাইটটা আমি 1 লাইনে ডিক্লেয়ার করলাম। করে এখন যদি আমি ব্রাউজার রিলোড দিই, তাহলে আমরা দেখবো সেম আউটপুট আছে। দেখেন কোনো চেঞ্জ নাই, কারণ 4টা জিনিসই আমি 4 লাইনে আগে ডিক্লেয়ার করছিলাম, এখন 1 লাইনে আমি শর্ট হ্যান্ড মেথডে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এটা হলো আমাদের ফন্ট শর্ট হ্যান্ড মেথড। ওকে, তো আজকের পর্বটি এখানেই শেষ করব। আগামীতে ইনশাল্লাহ আরেকটি ভালো পর্ব নিয়ে আসবো। তো পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।